ভাই লিটারালি কিচ্ছু নাই, এলইডি অনেক অনেক জায়গা আছে। আর সে একটা তাঁত, যেটা এই বছর করেছে। মেট্রো সিরিজের প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে। এরপর কোথায় যাব সব জানতে পারবে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব ঠিক এই পেট্রোল পাম্পটাকে সামনে রেখে, আর আমরা চলে যাব এই বাঁ দিকে। আর আমাদের পিছনে আছে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন। এই রাস্তা ধরে বেশি দূর নয়, 800 মিটার মতো গেলেই আমরা পেয়ে যাব আমাদের প্রথম ডেস্টিনেশন। আজকের আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, তবু আজকে আমরা বেরিয়েছি তোমাদের জন্যে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে তোমরা কী কী ঠাকুর দেখতে পাবে সেটার জন্যে। আহিরিটোলা সার্বজনীনের পথে যেতে যেতে আপনারা বাঁদিকে পাবেন শতদল ক্লাবের পুজো। বহু পুজো আসবে, যার থিম, যার প্রতিমা আপনাদের চোখ ধাঁধিয়ে দেবে, প্রাইজের বিভিন্ন রকম উচ্ছ্বাস বাহার প্রচুর কিছু দেখিয়ে দেবে। কিন্তু শতদল প্রতি বছর এরকমই একটা সাবেকি পুজো আমাদের সামনে উপস্থাপন করে। বহু পুজো আসবে যাবে, কিন্তু মায়ের এই সাবেকি সাজ কিন্তু আমাদের সবার সামনে সারা জীবন রয়ে যাবে। শতদল দেখে সবে ইউটার্ন নিয়েছি, আর তার মধ্যে আকাশের এই অবস্থা। একটু আগেই সবাইকে দেখাচ্ছিলাম আজকে মেঘের অবস্থা, তো দেখতে পাচ্ছি এই অবস্থাতে ভিডিও করাটা কিন্তু খুবই চাপ। তবুও চেষ্টা চলছে, দেখা যাক আজকে। জানি না কি অবস্থায় লাস্টে দাঁড়াবে, যে আদৌ কতটা ভিডিও করতে পারবো কি না। টলার দিকে যেতেই আপনার বাঁ দিকেই পড়বে একটা পুজো, যেটা হচ্ছে হাতিবাগান বরতলা, যেখানে এবারে থিম হচ্ছে বয়ন, মানে সুতো। তো সেই সুতো ব্যবহার করেই এখানে কত সুন্দর একটা মণ্ডপ তৈরি করা হয়েছে সেটা আপনাদের একবার দেখাই। ঠিক এইখানটায় আছে একটা তাঁত, যে তাঁত আমরা দেখেছি জামা কাপড় শাড়ি বোনাতে ব্যবহার হয়। আর তার সামনে বিভিন্ন রকম কাপড়ের, বিভিন্ন রকম শাড়ির কিছু কিছু টুকরো এখানে সাজানো রয়েছে। আর এখানে এই হচ্ছে মায়ের মূর্তি, খুবই সুন্দর। দুদিকেই খুব সুন্দরভাবে কিছু কিছু কাপড়ের টুকরো, এবং গোটা প্যান্ডেলটাই রানাঘাট, পুরিয়া, শান্তিপুরে বেশিরভাগ মানুষ এই পেশা। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে সোজা এদিকে চলে গেলে আহিরিটোলা। আর এই ক্রসিংটায় আমি যদি এই ডান দিকে ঢুকি, ডান দিকে হচ্ছে এই প্যান্ডেলটা। একবার আপনারা দেখিয়ে দিই। এটার এই বছরের থিম হচ্ছে উত্তম কুমারের জন্ম শতবর্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আমরা তো আপনারা দেখলেন যে এই গোটা মণ্ডপটা জুড়ে মহানায়কের যে সমস্ত সিনেমা আছে তার প্রতিটা স্টিল ফটো দিয়েই এইবারের প্যান্ডেল এনারা সাজিয়েছেন, যেটা খুবই দেখতে লাগছে। বড় বড় প্যান্ডেলের ভিড়ে, বড় বড় প্যান্ডেল তো সবাই দেখে, কিন্তু তার মধ্যে আসল পাওনা থেকে যে এই ছোট ছোট প্যান্ডেলগুলো, যারা হয়তো খুব একটা প্রচলিত নাম নয়, কিন্তু তবুও তারা এমন কিছু একটা নিয়ে আসে প্রতিবার, যেটা প্রতিবার আপনাদের মনে একটা জায়গা করে নিতে খুব সক্ষম হয়। রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন এদিকে একটা বড় লাল রঙের ইন্দাসিন ব্যাংকের একটা বিশাল বড় গেট। এটাই আজকে আমাদের আহিরিটোলা যুবকবৃন্দের ক্লাবের প্রবেশপথ। আসুন ঢোকা যাক। এবারে আহিরিটোলা যুবকবৃন্দের থিম হচ্ছে রোশনাই। প্যান্ডেলের শুরুতে ঢুকতে পারলেই আপনারা দেখবেন নানা রকম বেলজিয়াম কাঁচের তৈরি নানা রকম জিনিসপত্র।
যেগুলো বনেদি বাড়িতে আমরা দেখতে পেতাম যে বিভিন্ন রকমের ঝাড় কিংবা বিভিন্ন রকমের ল্যাম্প যেগুলো অ্যাকচুয়ালি দামি বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি হয়, সেইটারই রেপ্লিকা দিয়ে এই গোটা প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে। আর এর মাঝামাঝি এলে দেখতে পাবেন একটা দারুণ সুন্দর ঝাড়, যেটাও কিন্তু বেলজিয়াম এবং এক ধরনের জার, বেলজিয়াম কাঁচ আর জার এই দুটো মিলিয়ে তৈরি করা হয়েছে। এখন দিনের বেলা বন্ধ আছে, যখন এটা রাত হবে, যখন জ্বলে উঠবে, বলতে কোনো সমস্যা নেই, দারুণ লাগবে, দারুণ। যে ঝাড়টা আপনারা বাইরে দেখতে পেলেন, সেই সেম ঝাড়েরই কিন্তু রেপ্লিকা এখানটাতে আছে। এটা কিন্তু দারুণ লাগছে। তারপরে এটা দেখেই বোঝা যাচ্ছে যে দিনের বেলা ওটা কত সুন্দর লাগবে। এই গোটা প্যান্ডেলের একটা কিন্তু খুব বিশেষত্ব হচ্ছে, যেটা আপনারা দেখতে পেলেন, যে অ্যালাইনমেন্টটা। আপনি যদি একদম পুরো স্টেজের সেন্টারে দাঁড়ান, তাহলেই কিন্তু দেখতে পাবেন যে মা দুর্গা, সিংহ এবং পুরো যে পরিবারটা, সেটা কিন্তু একটা সুন্দরভাবে একটা গোটা ফ্রেম তৈরি করছে। কিন্তু যদি আপনি একটু ডান দিক কিংবা একটু বাঁ দিক দাঁড়ান, তখন কিন্তু আপনার মনে হয় যেন ছবিটা একটু বাঁকা আছে, মা দুর্গার সাথে তার শরীরটা মিল খাচ্ছে না, কিংবা সিংহ যেটা আছে সেটা আলাদা রকম হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা সুন্দর জিনিস, যেটা ঠাকুর আপনি যখনই সেন্টারে দাঁড়াবেন এখানে এসে, তখনই একমাত্র বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো, খুব ব্রিলিয়ান্ট ব্যাপার স্যাপার যাকে বলা যেতে পারে। নর্থ মানেই কিন্তু হেরিটেজ, আর হেরিটেজ মানেই নস্টালজিয়া। যুবকবৃন্দের ঠাকুর আমরা ওই পারে দেখেছিলাম। এই লাইনটা ধরে সোজা এগিয়ে চলে এলেই এই যে প্যান্ডেলটা, এখানে একটা 3 মাথা মোড় আছে এইখানে, এটা হচ্ছে আহিরিটোলা সার্বজনীনের এবছরের প্যান্ডেল। চলুন দেখা যাক। প্যান্ডেলের আকারের ব্যাপার যদি বলা হয়, সেটা কিন্তু বিশাল হিউজ, আর ভিতরেও অনেক অনেক জায়গা আছে। মণ্ডপে ঢুকলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের লাইভ শো চলছে। এখানে কিছু লাইভ শো চলছে, প্যান্ডেলের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন রকমের লাইভ শো চলছে। না বললেই নয়, আমি থিমের বিষয়ে খুব একটা ভালো কিছু বুঝি না। তো এই প্যান্ডেলটায় ঢুকে আমি ভাই কিচ্ছু বুঝতে পারিনি, পুরো ব্ল্যাঙ্ক। ঠিক আছে, আমাকে লাস্টে, কারণ ওখানে লেখা ছিল যে থিম ক্ষমতা প্রবাহ, এই বাট মানে একটু ডিটেলসে না লেখা থাকলে আমার মতো মোটা মাথার লোকজন কিছু বোঝে না। তো লাস্টে আমাকে জিজ্ঞেস করতে হলো ভলেন্টিয়ারকে, সেও দেখছি আমারই মতো, আমারই দলের লোক। সেও বলল যে এটা প্রবাহ, ক্ষমতা যেরকম এক হাত থেকে আরেক হাতে চলে যায়। প্যান্ডেলও ভালো, উপস্থাপনা খুবই ভালো। থিম আমার মতো মোটা মাথার লোক যারা আছে তাদের মাথায় কিছুই ঢুকবে না, আনটিল আনলেস কেউ যদি বুঝিয়ে না দেয়। তো এটা বুঝতে গেলে আপনাকে একটু পড়াশোনা করে আসতে হবে, কিংবা বাইরে হয়তো কোনো জায়গায় লেখা আছে সেগুলো হয়তো খুঁজতে হবে, যেটা আমি অন্তত দেখতে পাইনি। বাট প্যান্ডেল হিসেবে দারুণ, দুর্দান্ত, মানে কাজ অসাধারণ। আহিরিটোলার ঠাকুর দেখার পর আবার নিতে হবে আপনাদের ইউটার্ন। যে ইউটার্ন নেওয়ার পর প্রথম যে বড় 3 মাথা মোড়টা পড়বে, সেখান থেকে বাঁদিক গেলেই আপনারা চলে আসবেন কুমোরটুলি পার্কের পুজোয়। প্রচুর ভিড় আছে। রাস্তায় হাঁটতে হাঁটতে আপনারা বাঁদিকে পেয়ে যাবেন বোরোলেনের এই বিশাল গেটটা। এই গেট দিয়ে ঢুকেই কুমোরটুলি সর্বজনীনের এবছরের প্যান্ডেল, যেটা পুরোটা তৈরি হয়েছে বাংলা কমিক্সের আদলে। আর বাংলা কমিক্স বলতে যেটা প্রথমেই নাম আসে, সেটা হচ্ছে আমাদের বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, হাদা বোদা,
ইত্যাদি এসব। আসুন ঢোকা যাক এবার। দু সালে বাংলা সাহিত্যের অন্যতম বড় কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণ ঘটে। তার সম্মানার্থে তার অনবদ্য অনন্য সৃষ্টিগুলোকে নিয়ে এই প্যান্ডেলের একটা বিশেষ অংশ বা কিছুটা অংশ সাজানো হয়েছে। চারিধারে তারই সৃষ্ট বিভিন্ন চরিত্রের আমরা আউটলাইন দেখতে পাচ্ছি। এখানে কে কে আছে বলুন তো, কমেন্টে লিখবেন এখানে আপনারা কাকে কাকে দেখতে পাচ্ছেন। সার্বজনীনের গলি থেকে বেরিয়েই একদম ডান দিক নিয়ে প্রথম যে বাঁ দিকটা পড়ছে ওটা নিলেই আপনারা চলে আসবেন জগৎবন্ধু পার্কের পুজোয়, যে পুজোটা এবার কিন্তু বেশ ভালো রকম সাড়া ফেলেছে। পৌঁছে গেলাম এই বছরের এআই পুজো জগৎ মুখার্জি পার্কে। এআই পুজো, ছোটোবেলায় আমাদের একটা রচনা আসতো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এবছর আসবে এআই আশীর্বাদ না অভিশাপ। এআই শিব যত ঝামেলা এই কিছু নিয়ে সেই নিয়ে এবছরের পুজো। এখানে ছোট 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 কিবোর্ড রাখা আছে। এখানে আছে চিট্টি 3.0। টিভি, নানা রকম জিনিসপত্র দিয়েই সাজানো এআই প্যান্ডেল। ইনফ্লুয়েন্সার পুজো কি লেভেলে যেতে পারে, মানে কি লেভেলে যদি পপুলার করা হয় বা পুশ করা হয়, তার প্রায়র এক্সাম্পল হচ্ছে ভাই জগৎ মুখার্জি পার্ক। ভাই লিটারেলি কিচ্ছু নাই, এলইডি। জগৎ মুখার্জি পার্ক থেকে বেরিয়ে তোমরা যখন উল্টো দিকের গলি ধরে নলিনী সরকার স্ট্রিটে যাবে কিংবা শোভাবাজার রাজবাড়ির দিকে যাবে, সেই রাস্তায় যেতে কলুয়াটোলা স্ট্রিট বলে একটা রাস্তা পাবে ডান দিকে ছোট্ট গলির ভেতর। সেই গলিতেও কিন্তু তোমরা এখানে একটা বেশ ছোট্টর ভেতর একটা সুন্দর প্যান্ডেল দেখতে পাবে। দেখাচ্ছি তোমাদের, শ্যামপুকুর স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এটা হচ্ছে এর প্যান্ডেল। এর এই বছরের থিম হচ্ছে ফিরে দেখা। আমরা ছোটোবেলায় যে সমস্ত বিজ্ঞাপনগুলো দেখতাম, মানে এই যে এখানে বেশ কিছু কিছু বিজ্ঞাপন আছে যেগুলো হয়তো আমরা আমাদের ছোটোবেলাতেও দেখিনি, ঠিক আছে, সেই সমস্ত বিজ্ঞাপনগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে দেখুন সাজানো হয়েছে, এবং বেশ কিছু পুরনো ফটোগ্রাফ সাজানো হয়েছে, সেগুলো দেখানো যায়। আলো জ্বলছে না, ফলে একটু অসুবিধা হতে পারে। এখানে হেস্টিংস হাউস, আলিপুরের অনেক পুরনো কিছু ছবি আছে। এখানে দেখছি আমরা সহজ পাঠের আছে, এখানে আচার্য প্রফুল্লচন্দ্রের ছবি আছে, তার মরদেহের ছবি আছে। এখানে গীতা চন্দ্র, যিনি ভারতের প্রথম মহিলা প্যারাট্রুপার। এছাড়া এখানে নানা রকম খুব ছোটোভাবে সাইজ করে, খুব ছোট ছোট আকারে বাংলার, বলতে বলতে আলো জ্বলে গেল, মানে দারুণ লাগছে। ওপরে বাংলার অ আ ক খ খুব সুন্দর করে সাজানো আছে। বাংলা মিডিয়ামে যারা পড়ে না তাদের পক্ষে কিন্তু অ আ ক খ জানে না বললেই চলে। সেখানে কিন্তু এখানে বেশ সুন্দর লাগছে, বিশেষ করে আলো পড়ার পর প্যান্ডেলটার কিন্তু মানে যেটাকে বলে রোশনাই, সেটা কিন্তু দারুণ রকমভাবে খুলে উঠেছে। খুব ছোট্টর ভেতর এটা খুব দারুণ সুন্দর প্যান্ডেল, তোমরা এখানে এলে দেখতে পাবে।
জগৎ মুখার্জি পার্ক থেকে তারপরে যে ছোটো ঠাকুরটা দেখলাম সেটা দেখে আমরা হাতিবাগানের আর্সেনালের পাশ থেকে এইটা হচ্ছে হাতিবাগানের রোড, ওই গলি থেকে বেরিয়ে এই উল্টো দিকে আপনার পড়বে শিকদার বাগান। আসুন শিকদার বাগানের এবছরের প্যান্ডেলটা দেখে আসি। এবছর শিকদার বাগানের থিম হচ্ছে সংকেত। সেই সংকেতের বিষয়ে বেশ কিছু ডিটেলিং লেখা তারা এখানে লিখে রেখে দিয়েছেন, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। মণ্ডপে ঢুকতেই আপনারা দেখতে পাবেন চারিদিকে বেশ কিছু দরজা, যে দরজায় তালা মারা আছে এবং ওপরটা অনেকটা যেরকম আগেকার দিনের ব্যারাক টাইপের বাড়িগুলো হতো তার ছাদ যেরকম হয় সেরকম, এবং ওপরে দেখুন খুব সুন্দরভাবে যেরকম বাড়িতে যেন চিল বসে আছে, কাক বসে আছে, সেরকম জিনিসপত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বাঁ দিক ডান দিক দুদিকেই বেশ কিছু কোট বা প্রবন্ধের কিছু ইম্পর্টেন্ট লাইন, সেগুলো ওনারা এখানে লিখেছেন। শব্দের খুঁজে নির্বাক শিকদার বাগানের এক্সিট থেকে বেরিয়ে প্রথম যে ডান দিকে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা ঢুকেই এটা পড়ছে নলিন সরকার স্ট্রিটে, যেটা আমাদের নেক্সট স্টপেজ। আসুন দেখা যাক এবছর আমরা এখান থেকে কি পাই। প্রচুর লোক, মারাত্মক ভিড় আছে এখানে, প্রচুর লোক। রাস্তা ক্রস করে ক্রসিং থেকে ডান দিক নিয়েই চলে এলাম নলিনী সরকার স্ট্রিটে। নলিনী সরকারের এই স্ট্রিটের এই বছরের থিম হচ্ছে রূপান্তর, মানে চেঞ্জেস যেটা আছে। আমরা ছোটোবেলার বিভিন্ন রকম জিনিস থেকে যে চেঞ্জেসগুলো আমরা দেখতে পাই, রূপকথার গল্পে রাক্ষস আছে, পক্ষীরাজ আছে এবং ডাইনি আছে, বিভিন্ন রকম আছে। এখানে একটা আর্টশোলা বা ওই জাতীয় কিছু একটা, এখানে বিভিন্ন গামছার কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আমরা আউজা বোর্ডের উপর যেগুলো দেখতে পাই ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র, সেগুলো আছে। মাতৃ প্রতিমা এখানে ভাসমান, যেটা এখানে ফ্লোটিং হিসেবে রাখা হয়েছে। ওই যে গেটটা দেখা যাচ্ছে ওই গলিটা, ওটা হচ্ছে নলিন সরকার স্ট্রিটের এক্সিট। ওই এক্সিট ধরে টুয়ার্ড শোভাবাজার রাজবাড়ির দিকে এলে এইখানে একটা পুজো পাওয়া যায়, সেটা হচ্ছে হাতিবাগান নবীন পল্লী, যেটা এই বছর করেছে ভারত ছাড়ো আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলন 1778 থেকে 1829 সালের সময়কালের মধ্যে কোনো একটা টাইমলাইনের কোনো একটা ঘটনা এটা করেছে। তো এটাও একটা রাখতে পারো পুজোর লিস্টে তোমরা। আজকে আমাদের টাইম নেই বলে এটাতে আর ঢুকছি না, যেহেতু আমরা অনেকক্ষণ বাইরে ঘুরছি, বৃষ্টিতে ভিজে গেছি। তো তোমরা যখন অবশ্যই নলিনী সরকার স্ট্রিট ধরে এই এক্সিটটা ধরে এটাতে আসবে, তোমরা এই ঠাকুরটা কিন্তু অবশ্যই নিজেদের ওয়াচ লিস্টে রেখো। তো এই ছিল আজকে চতুর্থীর দিনের গল্প। তোমরা শোভাবাজার, শ্যামবাজার, যে কোনো মেট্রো স্টেশনে নেমে কমনলি এই কটা ঠাকুর খুব ইজিলি কভার করতে পারবে। হাতে বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে আড়াই ঘন্টা, কারণ প্রতিটা ঠাকুরই বা প্রতিটা প্যান্ডেলই একে অপরের থেকে খুব বেশি 10 থেকে 12 মিনিট, কিছু তো একদম উল্টো দিকের রাস্তাতেই আছে। তো কোন পুজোটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে অন্য কোনো একটা মেট্রো স্টেশন সিরিজ দিয়ে। ততক্ষণ বাংলায় কথা বলো, বাঙালি হয়ে বাঁচো। মনে রাখতে হবে এই দেশটা আমাদের।